আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশকে ইসলামের সঙ্গে এভাবে গুলিয়ে ফেলেছেন। ইসলামের দুশ্মনরা চাইলেও ইসলামকে বাংলাদেশ থেকে আলাদা করতে পারবে না, ঠিক কিনা? বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে, বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে, বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়েও, গোটা রাজধানী গিলে নিতে পারে গঙ্গার ঢেউ, সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি, শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি, চোর গুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা, আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা। অনেকে বলে এই দেশ নাকি হুজুগে জাতির দেশ, দফায় দফায় বদলায় এর রংঢং পরিবেশ, তাই বলে ইসলাম তো এ দেশে হুজুগে হবে না শেষ, হুজুগে হবে না শেষ। ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে, ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই, আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে, সবকিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে, আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে। ইসলামকে এই দেশ থেকে বিতাড়িত করার জন্য যদি যারা মনে করেছিল মাহফিল গুলাই সমস্যা, তারা 116 জন বক্তা আলেমের নামে তালিকা করেছিল। আল্লাহর গায়ে সহ্য হয় নাই, আল্লাহ পাক সেই ব্যক্তিকে কলা পাতার মধ্যে শোয়াই দিয়েছেন, গলার মধ্যে গামছা পেঁচিয়ে বিশ্বকে দেখিয়ে দিয়েছেন। কাজী ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। মানুষের মান সম্মান ইজ্জত আবরু মর্যাদা চেয়ার প্রভাব প্রতিপত্তি প্রতাপ, ঠিক কিনা বলেন, এইগুলিও আল্লাহ রাব্বুল আলামিন কম বেশি দুনিয়ার সব মানুষকে তার মতো করে তাকে দান করছেন, বলেন সুবহানাল্লাহ। কম বেশি সম্মান সবারই আছে, কম বেশি এর দাপট সবারই আছে, কম বেশি প্রভাব কারো রাষ্ট্রের উপর, কারো সমাজের উপর, কারো পরিবারের উপর আছে না? আল্লাহ পাক দান করেছে। তৃতীয় বড় নিয়ামত হচ্ছে মানুষের সুন্দর চেহারা, সুন্দর রং, সুন্দর দেহ অবয়ব, মানুষের সুস্থতা, মানুষের দীর্ঘ হায়াত, বলেন সুবহানাল্লাহ। আরো এক প্রকার বড় নিয়ামত হচ্ছে মানুষের উত্তম স্ত্রী, উত্তম সন্তান, উত্তম বংশধর, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষকে কম বেশি এই নিয়ামতগুলি দান করছেন। আরেক প্রকার বড় নিয়ামত হচ্ছে মানুষের জ্ঞান বুদ্ধি শিক্ষা দীক্ষা প্রতিভা, মানুষের বিবেচনা বোধ, মানুষের চিন্তা শক্তি, মানুষের উদ্ভাবনী শক্তি, ঠিক কিনা বলেন? এই 5 রকমের নিয়ামত আল্লাহ পাক দুনিয়ার সমস্ত মানুষকে দান করেছেন, জাত পাত শ্রেণী পেশা নাম ঠিকানা দেশ মহাদেশ নির্বিশেষে। আমেরিকার মানুষও পেয়েছে, বাংলাদেশের মানুষও পেয়েছে, হিন্দুরাও পেয়েছে, খ্রিস্টানরাও পেয়েছে, মুমিনরাও পেয়েছে, ইহুদিরাও পেয়েছে, ঠিক কিনা বলেন? তবে বরং চিন্তা করলে দেখা যায়, গবেষণা করলে দেখা যায়, এই সব নিয়ামত ধরেন ধন সম্পদের নিয়ামত, বিশ্বের শ্রেষ্ঠ ধনীদের তালিকায় মুসলমানদের নাম কম খুঁজে পাবেন। নাসারারা বেশি ধনী, ইহুদিরা বেশি ধনী, ঠিক কিনা? এই যে ফেসবুকের প্রধান ছিল, কি যেন না, ধনী ছিল, সে কি মুসলমান? মুসলমান। এখন পৃথিবীর শ্রেষ্ঠ ধনী কি মুসলমান? 100 জনের তালিকা দেখেন, 2-4 জন মুসলমান যদি পান, এরাও ইসলাম অনুসরণ করনেওয়ালা মুসলমান নয়, নামে মুসলমান, আরবি মুসলমান, দেখবেন তারাই সবচেয়ে বেশি বদ্দিনীর মধ্যে আছে, ঠিক কিনা বলেন? তাহলে ক্ষমতা দেখেন, আমেরিকার প্রেসিডেন্ট ক্ষমতাশীল, রুশ প্রেসিডেন্ট ক্ষমতা দেখায়, ক্ষমতা এটাও অমুসলিম খোদাদ্রোহী আল্লাহর দুশমনদের হাতে বেশি। তাহলে আমরা যারা মুমিন মুসলমান, আমরা যারা ইমানের উপর দায়েম কায়েম থাকার জন্য নিজের জীবনকে চিতার মতো চালাইতেছি, আমরা যারা আল্লাহকে প্রতিদিন নামাও সিজদা করি, রুকু করি, তাহলিল করি, তাসবিহ পড়ি, তেলাওয়াত করি, আমাদের অর্জিত সম্পদ থেকে আল্লাহর হুকুম মানতে গিয়ে আমরা অন্যকে যাকাত দিয়া দেই, আমরা আমাদের সঞ্চিত সম্পদ দিয়ে শখের কোনো কাজ না করে আগে আমরা হজ করি, ঠিক কিনা বলেন?
এই যে আল্লাহ এবং রাসূলের জন্য, আল্লাহর দ্বীনের জন্য জীবন উৎসর্গ করে দিলাম, আমরা আন্দোলন করি, আমরা আহত হই, আমরা জেল খাটি, আমরা শাহাদাতকে কবুল করি, আমরা কি তাহলে ঠকলাম? আল্লাহ তো দিলেন ওদেরকে যারা নাকি আল্লাহকে মানে না, আল্লাহর দুশ্মন, নবীর দুশ্মন, দ্বীনের দুশ্মন, যারা নাকি ইরাকে মুসলমানদেরকে হত্যা করেছে, আফগানিস্তানকে 20-30 বছর ধরে অত্যাচার করছে, যারা ফিলিস্তিনকে ধ্বংস করছে, তারাই তো দুনিয়ার মধ্যে ধনী। তাহলে আমরা পাইলাম কি? আমরা যে আল্লাহর লোক, আমরা পাইলাম কি? আল্লাহ রাব্বুল আলামিন এই আকাশের নিচে জমিনের উপরে বিশ্ববাসীর জন্য যত নিয়ামত দান করেছেন, এর সর্বোৎকৃষ্ট, সর্বোচ্চ, সর্বশ্রেষ্ঠ নিয়ামত আমাদেরকে দান করেছেন, সেটার নাম হচ্ছে ঈমান। ঠিক কিনা? চিৎকার করে বলুন। ঈমান। ঈমান যে এত বড় নিয়ামত, আমরা সহজে পাওয়ার কারণে অনুভব করি না, আমরা বুঝতেই পারি না যে আমরা পাইলাম কি আল্লাহর কাছে। আমরা যে জিনিসটা পাইলাম, এটা পাওয়ার পর অন্য জিনিস কম পাইলেও ক্ষতি নাই, না পাইলেও ক্ষতি নাই। আর অন্য সব কিছু যতটুকু পেয়েছি, আরো শতগুণ পেয়েও যদি ঈমানটা না পেতাম, আমরা দুনিয়াতেও ধ্বংস হতাম, আখিরাতেও ধ্বংস হতাম। ঠিক কিনা বলেন? এই ঈমান কি সহজ কথা? চারটিখানি কথা, খুব সহজ। ঈমান পাওয়াটা খুব সহজ, আমরা সহজে পেয়েছি এই জন্য সহজ, আসলে সহজ নয়। ইতিহাস তালাশ করে দেখেন, একটু অতীতে তাকিয়ে দেখেন, পৃথিবীর শুরু থেকে হযরত আদম আলাইহিস সালামের একজন ছেলে কাবিল, সে ঈমান থেকে দূরে সরে চলে গিয়েছিল, সে হেদায়েতের রাস্তা থেকে ছিটকে পড়েছিল, সে গুমরাহ হয়ে গিয়েছিল, সে শয়তানের অনুসারী হয়ে গিয়েছিল। ঠিক কিনা বলেন? হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর প্রিয় নবী না? আমরা যারা মানব মণ্ডলী, আমরা তো পিতামাতার মাধ্যমে দুনিয়াতে এসেছি। আদম আলাইহিস সালামের পিতামাতা ছিল? আওয়াজ করেন না কেন? ছিল। হযরত আদম আলাইহিস সালামের পিতামাতা ছিল, তাকে সৃষ্টি করেছেন, তাকে নির্মাণ করেছেন, তাকে গড়ে তুলেছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন, তার কুদরতি ব্যবস্থাপনায়, তাকওয়িনী ইশারায় এবং তার কুদরতি হাতের মাধ্যমে। বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক আদর করতেন না, ভালোবাসতেন না? কিন্তু আদম আলাইহিস সালামের একটা ছেলে তো শয়তানের অনুসারী হয়ে জাহান্নামী হয়ে গেল। ঠিক কিনা বলেন? তাহলে কি নবীর সন্তান হইলে পাক্কা মুমিন হবে, এর কোনো সিউরিটি আছে? হযরত নূহ আলাইহিস সালাম বিখ্যাত নবী, 950 বছর উম্মতকে দ্বীনের দাওয়াত দিয়েছেন, কিন্তু পরিশেষে যখন তিনি অল্প কিছু মুমিন, আল্লাহর মুমিন বান্দাদেরকে নিয়ে আল্লাহর নির্দেশে জাহাজে ওঠেন, তখন তার একটা সন্তান বেঈমানদের সঙ্গে বেঈমান অবস্থায় ধ্বংস হয়ে গিয়েছে। পিতার সঙ্গে, নবীর সঙ্গে জাহাজে ওঠার তৌফিক তার হয় নাই। ঠিক কিনা বলেন? নবীর সন্তান হইলে ইমানদার হবে, এটা কি শিওর, কনফার্ম? আমাদের আরেকজন বিখ্যাত নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, বলে সুবহানাল্লাহ, বলে আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। হে মুমিনেরা, তোমাদের চিন্তা, তোমাদের চেতনা, তোমাদের জাগরণ, তোমাদের অনুভূতি, তোমাদের উপলব্ধি, তোমাদের বিশ্বাসের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। কে বলেছেন? তিনি তোমাদের নাম রেখেছেন মুসলিমিন। আমি আল্লাহ পছন্দ করেছি, সেই নামটাকে কবুল করেছি এবং কোরআনে প্রচার করে দিয়েছি। সেই ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়ার সমস্ত মুমিনদের পিতা। সেই ইব্রাহিম আলাইহিস সালামের যিনি পিতা ছিলেন, তিনি কি মুমিন ছিলেন? ইব্রাহিম আলাইহিস সালামের পিতা কি ছিলেন? মুশরিক ছিলেন, মূর্তি বানাতেন, মূর্তি বিক্রয় করতেন, মূর্তি পূজা করতেন, নমরুদের খুব প্রিয় মানুষ ছিলেন। ঠিক কিনা বলেন? দুনিয়ার সমস্ত মুমিনদের যিনি পিতা, তার পিতা তো মুমিন হইতে পারল না। কথা ঠিক কিনা? নবীর পিতা হইলে মুমিন হবে, এটা কি শিওর? শিওর না। হযরত লূত আলাইহিস সালাম বিখ্যাত নবী, তার স্ত্রী, তার অর্ধাঙ্গিনী, তার সহধর্মিনী, তার জীবন সঙ্গিনী, তার ওয়াইফ, যাই বলেন, এক বিছানায় শুয়ে, এক পাতিলি খেয়ে নবীকে চিনে নাই, স্বামীকে বুঝে নাই, স্বামীর আল্লাহকে চিনে নাই, মানে নাই। কাফেরদের সঙ্গে ওই মহিলা নিজেও কাফের অবস্থায় ধ্বংস হয়ে গেছে। বলেন নাউযুবিল্লাহ।
নবীর ওয়াইফ হইলে মুমিন মুসলমান হবে, এটা কি শিওর? আমাদের নবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী, বড় নবী, উঁচা নবী, মহানবী, বিশ্ব নবী, আকায়ে নামদার, তাজদারে মদিনা, আফতাবে মদিনা, মেহতাবে মদিনা, সরকারে মদিনা, सरताजे मदीना, रहमतुल लिल आलमीन, खातमुन नबिय्यीन, हजरत मुहम्मद मुस्तफा मुर्तदा मुजतबा सल्लल्लाहु अलैहि वसल्लम জন্মের আগে পিতাকে হারিয়েছেন, 6 বছর বয়সে মাকে হারিয়েছেন, 8 বছর বয়সে দাদাকে হারিয়েছেন, চাচার বাড়িতে লালিত পালিত হয়েছেন, ঠিক কিনা জোরে বলেন। চাচার নাম আবু তালেব, ভদ্র, নম্র, সৎ, বিশ্বস্ত, আস্থাভাজন, ন্যায়পরায়ণ, রুচিবোধ সম্পন্ন, অভিজাত, শালীন, দেখতে শুনতে সুন্দর, পাওয়ারফুল, একদম সুবিবেচক একজন মক্কার নেতা। নেতৃত্বের সমস্ত গুণাবলী সবচেয়ে বেশি তার মধ্যে ছিল, এই জন্যই সে নেতা হয়েছিল। মানবিক দোষ তার মধ্যে নাই, একজন ভালো মানুষ। রাসূলকে আদর করেছেন, যত্ন করেছেন, কুলে পিঠে রেখেছেন, মুখে তুলে খাইয়েছেন, গোসল করিয়েছেন এবং বাজারে নিয়ে বেড়াইছেন, এলাকা ঘুরাইছেন, সিরিয়া পর্যন্ত নিয়ে সফর করেছেন, দুনিয়াটা দেখাইছেন এবং ব্যবসাপাতি শিখাইছেন। হযরত খাদিজার সঙ্গে বিয়ে শাদী করাইছেন। সমস্ত ষড়যন্ত্র কাফেরদের সেই ষড়যন্ত্র থেকে নবীকে বুক পেতে দিয়ে আগলে রেখেছেন। নবীর সঙ্গে 3 বছর জেলখানায় খেটেছেন, ঠিক কিনা বল? নবীর সামনে বিছানায় শুয়ে নিজের বাড়িতে মৃত্যুবরণ করেছেন। নবী তাকে আবদার করেছেন, আদর করেছেন, সোহাগ করেছেন, অনুরোধ করেছেন, কত বারবার বলেছেন, কান্না করেছেন, কিন্তু কাজ হয় নাই। লোকটা বেঈমান অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়েছে, ঠিক কিনা বলেন? এত ভালো লোক, এত জ্ঞান বুদ্ধি গেল কই? নবীজির স্পর্শে থেকে, নবীজির মুখ থেকে সরাসরি কালিমার দাওয়াতটা পেয়েও কালিমা সে গ্রহণ করতে পারে নাই। কি বোঝা গেল? শ্রেষ্ঠ নবীর একদম পরিবারের লোক পেলে মুমিন হবে, এটা শিওর? শিওর? শিওর নয়, কারণ আল্লাহ পাক স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লা। আমি আল্লাহ যাকে হেদায়েত প্রদান করি তাকে কেউ পথহারা বানাইতে পারে না। আমি আল্লাহ যাকে পথভ্রষ্ট বানায় রাখি তাকে কেউ হেদায়েতের রাস্তায় খালি টানতে পারে। নবীরা টানে, রাসূলরা টানে, আলেমরা টানে, মুবাল্লিগিনরা টানেন, মুহাদ্দিসিন, মুহাক্কিকিন, মুফাসসিরিন ময়দানের মধ্যে বয়ান করেন, টানেন, সবাই টানতে পারে, কিন্তু আল্লাহ না চাইলে এই লোকটাকে হেদায়েতের রাস্তায় কেউ আনতে পারে না, ঠিক কিনা? কি বোঝা গেল? হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক কে? একমাত্র আল্লাহর ভালোবাসা, আল্লাহর পছন্দ, আল্লাহর মহব্বত, আল্লাহর দয়া, আল্লাহর মায়া, আল্লাহর সিদ্ধান্ত, আল্লাহর সাহায্য, আল্লাহর রিকমেন্ডেশন, আল্লাহর একদম সিগনেচার ছাড়া কোনো ব্যক্তি ইমানদার হইতে পারে? সেই কঠিন ইমান, জটিল ইমান বাংলাদেশের শতকরা 94.6% মানুষকে আল্লাহ নিজে দান করেছেন। খুশিতে অন্তরটা ভরে যায় নাই? অন্তর ভরা খুশি নিয়ে বলেন আলহামদুলিল্লাহ। নবীর ঘরের লোকেরা যে ঈমান পায় নাই, সেই ঈমান আল্লাহ আমাদেরকে দিবেন, এটা একটা বিস্ময়কর ব্যাপার। এই জন্য আমরা ঈমানের জন্য 2 টাকা খরচ করি নাই, বাংলাদেশ থেকে হিজরত করি নাই, হযরত বিলালের মতো মায়ের খাই নাই, বিনা খরচে বিনা পরিশ্রমে আল্লাহ পাক ঈমান দান করেছেন। এটা একটা বিস্ময়কর ব্যাপার। বিস্ময় প্রকাশ করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ যে পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামতটা আমাদেরকে দিয়েছেন, এই পর্বে আমরা উচ্চারণ করি আল্লাহু আকবার। এই যে আল্লাহু আকবারের স্লোগান, এটার অধিকার আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন, বলেন সুবহানাল্লাহ। এই যে শক্তি, এর যে পাওয়ার, দুনিয়ার সমস্ত সুপার পাওয়ারকে কাঁপিয়ে দেয় যে পাওয়ার, সেটা হচ্ছে আল্লাহু আকবার। সেই আল্লাহু আকবারের অধিকারী এদেশের তাওহীদি জনতাকে আল্লাহ পাক করেছেন, ঠিক কিনা জোরে বলেন? এই আল্লাহু আকবারের মর্যাদা, এই ঈমানের সম্মান, এই ঈমানের দায় দায়িত্ব, এই ঈমানের করণীয় আমাদের করে যেতে হবে। আমরা তৈরি আছি কিনা বলেন? এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে,
এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে, সে আগুন দেশ হতে দেশ দেশান্তরেও চলতে হবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। এদেশে এই বাংলার মাটিতে প্রতিদিন সূর্য উদিত হয় ফজরের আজানে ধ্বনিতে, ঠিক কিনা বলেন? প্রতিদিন সূর্য অস্তমিত যায় মাগরিবের আজানে ধ্বনিতে, ঠিক কিনা বলেন? ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, ঠিক কিনা জোরে বলেন? যার যার বুকে সে আগুনটা আছে হাত তুলে তাকবীর দিয়ে গোটা বিশ্বকে আপনারা দেখিয়ে দিন। ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, সে আগুন দেশ হতে দেশ দেশান্তরেও জ্বালতে হবে, ঠিক কিনা বলেন? আমরা তৈরি আছি কিনা? এই যে বাংলাদেশের মানুষের প্রত্যয়, ইমানের আগুন নিয়ে আমরা বসে থাকবো না, এই আগুন গোটা বিশ্বে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব। এই যে আমাদের ঘোষণা, এই যে আমাদের প্রত্যয়, এই যে আমাদের অঙ্গীকার, এর সামনে আজকে দিল্লি থরথর করে কাঁপছে, ওয়াশিংটন থরথর করে কাঁপছে, বেইজিং থরথর করে কাঁপছে, ঠিক কিনা জোরে বলেন? ওরা ভয় পাচ্ছে, আতঙ্কিত হচ্ছে যে বাংলাদেশের যে ইমানের ভান্ডার, এটা নিয়ে এত তারা বসে থাকবে না। এই দেশ থেকে তো ইমান গোটা বিশ্বে, আশেপাশে দক্ষিণ পূর্ব এশিয়া, গোটা দক্ষিণ এশিয়া, গোটা এশিয়া, গোটা বিশ্বে ছড়িয়ে যাবে, ঠিক কিনা বলেন? ভাবতে পারেন এত বড় ক্ষমতা কি আমাদের আছে? বাংলাদেশ থেকে ইমানের আওয়াজ সারা দুনিয়ায় পৌঁছায় দেব? বলেন আলহামদুলিল্লাহ। আছে, আল্লাহ পাক আমাদেরকে সেই ক্ষমতা দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। সারা দুনিয়ায় মুসলমান কতজন? 200 কোটি মুসলমান, কিছু কম বেশি হতে পারে। 200 কোটি, 200 কোটি মুসলমানের 10 ভাগের 1 ভাগ হলো 20 কোটি মুসলমান, ঠিক কিনা? এই 10 ভাগের 1 ভাগ মুসলমান বাংলাদেশে বসবাস করেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এদেশের জমিনকে ইসলাম এবং মুসলমানিত্বের জন্য নির্ধারণ করে ফেলেছেন। এর বাইরে এই দেশকে কোনো শক্তি, মহাশক্তি টেনে নিয়ে যেতে পারবে না ইনশাআল্লাহ। 200 কোটি মুসলমানের 10 ভাগের 1 ভাগ এই বাংলাদেশে, কথা ঠিক তো? এরপর দেখেন, আমি শুরুতে তেলাওয়াত করেছি ওমা কারু ওমা কারু আল্লাহু খায়রুল মাকিরিন, এর তরজমাটা আমি বোঝায় দিব ইনশাআল্লাহ, আপনারা ভালো বুঝেন। দেখেন, এই মুসলমানের দেশটাকে রব্বুল আলামিন এত ভালোবাসেন, এত ভালোবাসেন, এত ভালোবাসেন, এর কোনো তুলনা হয় না, বলেন সুবহানাল্লাহ। দেখেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের তাওহীদি জনতার যিনি পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তারা তাদের পিতা, তাদের চাচার ইমানের জন্য আল্লাহর কাছে দোয়া করেন নাই? কম না বেশি? নিরস দোয়া না সরস দোয়া? অনেক দোয়া করেন নাই? আল্লাহ কি এই দোয়ার প্রেক্ষিতে কাফেরদেরকে ঈমান দিয়েছেন? ইব্রাহিম আলাইহিস সালামের পিতা কি ঈমান পাইছেন? নবীজির চাচা কি ঈমান পাইছেন? ঈমান দেওয়ার জন্য যে অন্তর সমূহকে আল্লাহ পছন্দ করেন, তাদের অন্তরগুলিকে আল্লাহ সেরকম পছন্দ হয় নাই, ঠিক কিনা বলেন? ঈমানের চাহিদা, ঈমানকে গ্রহণ করার যে মানসিকতা, সত্যকে খোঁজার যে চিন্তা, এগুলি তাদের মধ্যে ছিল না। আল্লাহ তাদেরকে ঈমান নসিব করেন নাই। সেই আল্লাহ আমাদেরকে কি পরিমাণ ভালোবাসেন, আমাদেরকে ঈমান দিয়েছেন। দেখেন, ইবাদত দুনিয়ার সমস্ত মানুষই কম বেশি করে, কম বেশি নামাজ পড়ে, কম বেশি রোজা রাখে, কম বেশি যাকাত হজ, কম বেশি তেলাওয়াত, কম বেশি জিকির আজকার, কম বেশি এই দান খয়রাত সবাই করে না?
করে। বাংলাদেশের মানুষেরা এক্সট্রা অর্ডিনারি আরো কিছু কাজ করে, বলেন সুবহানাল্লাহ, যেগুলি আদব, লিহাজ, মুহাব্বতের পরিচয় প্রদান করে। দেখেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার গ্রহণযোগ্য উম্মত, পূর্ণাঙ্গ উম্মত, পূর্ণাঙ্গ ইমানদার তোমরা হইতে পারবে না যতক্ষণ না তোমাদের সকল কিছু চাইতে আমি তোমাদের কাছে প্রিয় না হব। ঠিক কিনা বলেন? আমরা তো আত্মবিশ্বাস নিয়ে বলতে পারি, আমরা যারা এখানে আসি, যারা আমাদের বাড়ি ঘরে আসে, আমরা আমাদের পিতা মাতা, ভাই বোন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, সহায় সম্পদ, ধন সম্পদ সব কিছুর চাইতে কোটি কোটি গুণ আল্লাহর রাসূলকে ভালোবাসি। কারা কারা বাসি হাত তুলবো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। জমি নিয়ে যায়, নীরব থাকি। গায়ের মধ্যে সাইকেল উঠায় দেয়, নীরব থাকি। পিতাকে গালি দেয়, নীরব থাকি। নবীকে গালি দেয়, নীরব থাকি না। ঠিক কিনা বলেন? আমরা তো সেই সব মুমিন। নবীর ইজ্জত রক্ষার আহ্বান যখন আসে, যখন নাস্তিক্যবাদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করার ডাক আসে, অত্যাচারীরা যখন সমস্ত রাস্তাঘাট এবং যানবাহন বন্ধ করে দেয়, আমরা রাতের অন্ধকারে 10, 20, 30, 40 লক্ষ মুসলমান বাংলাদেশের অজপাড়া গা থেকে, গ্রামগঞ্জ, শহর, নগর, বন্দর থেকে রাতের অন্ধকার ভেদ করে পায়ে হেঁটে রাজধানী ঢাকার শাপলা চত্বরে গিয়ে হাজির হই। আমরা সেই সব মুসলমান, বলেন সুবহানাল্লাহ। আমরা সেই সব মুসলমান। কাবা ঘরের দিকে পা দিয়ে বসা হারাম নয়, জেনে রাখবেন। কাবা ঘরের দিকে বাথরুম দেওয়া হারাম। কাবা ঘরের দিকে ফিরে বসে বা পেছন দিক দিয়ে বসে ইস্তেঞ্জাখানা নির্মাণ করা, ইস্তেঞ্জা করা হারাম। এমনিতে পা দেওয়া হারাম নয়। যারা মক্কা মদিনায় গিয়েছেন দেখবেন অনেক হাজি সাহেবরা এই ইয়েতে মসজিদের নববীর, মসজিদুল হারামের পিলারে হেলান দিয়া, পা এমনি দিয়া কোরআন শরীফ পড়তেছে, কাবা ঘরের দিকে তাকায় আছে, সওয়াব অর্জন করতেছে। পা কোন দিকে? কাবা ঘরের দিকে। হারাম নয়, কিন্তু বাংলাদেশের মানুষ কাবা ঘরের দিকে পা দেয় না। ঠিক কিনা ধরে বলেন? আমরা যে পা দেই না, আল্লাহ কি বেজার না খুশি? এটা আদব, ঠিক কিনা? বাংলাদেশের মানুষ ইসলামের প্রতি, আল্লাহর প্রতি, নবীর প্রতি, মক্কার প্রতি, মদিনার প্রতি, কোরআনের প্রতি, একটা তাসবিহ আনার প্রতি, একটা জায়নামাজের প্রতি যে আদবটা দেখায়, এটা দুনিয়াতে খুঁজে পাবেন না। ঠিক কিনা বলেন? আজান হইলে মাথায় কাপড় দেওয়া, এটা কোনো ইসলাম বিধান দেয় নাই, কিন্তু বাংলাদেশের নারীরা আজানটা শুনলে মাথায় কাপড় দেয়। ঠিক কিনা বলেন? আল্লাহ বেজার না খুশি? আল্লাহ খুশি। আমরা কাজ কর্ম, কায় কারবার, দোকান পাট, ফ্যামিলি, পরিবার, কেনা কাটা, বাজার সদাই স্থগিত রেখে দিন থেকে রাত পর্যন্ত ঘন্টার পর ঘন্টা গরুর খাবারের উপরে বৈশা আল্লাহর কালাম শোনার জন্য সময় দিই। পৃথিবীর কোন দেশে এরকম মাহফিল আর এইভাবে মানুষ ঝাঁকে ঝাঁকে ঘন্টার পর ঘন্টা বসে থাকে, এই দৃশ্য খুঁজে পাবেন না। ঠিক কিনা বলে? আমরা যেমন এক্সট্রা অর্ডিনারি অতিরিক্ত কিছু মোহাব্বত এবং আদব ইসলামের প্রতি দেখাই, আল্লাহর প্রতি পোষণ করি, রাসূলের মোহাব্বত অন্তরে ধারণ করি, আল্লাহ বাংলাদেশের মানুষের প্রতি এক্সট্রা অর্ডিনারি মোহাব্বত প্রদর্শন আর করেন বলেই বিনা চেষ্টায়, বিনা খরচায় আমাদেরকে ঈমান দান করেছেন। ঠিক কিনা? সে কথায় বারবার আসছি আত্মপরিচয়টা বোঝার জন্য। এদেশের পথে ঘাটে, এদেশের বাজার হাটে, এদেশের গঞ্জে গ্রামে খোদার নামের তাসবিহাতে কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে। এদেশের সন্তানেরা মক্তবে যায় কুরআন বুকে, সে দেশে আল কোরআনের শাসন কায়েম করতে হবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। কিনা? এদেশের জলে স্থলে, এদেশের ফুল ফসলে, এদেশের
এদেশের সবুজ মাটি, সবুজ ঘাসে, সবুজ বনে, মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে দুই নয়নে। এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় জানি ছড়িয়ে আছে দূর আরবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, কিনা বলেন? এদেশের শিকড় দিল্লিতে নয়। দিল্লিকে কথাটা আমরা বুঝাই দিতে পেরেছি, ঠিক কিনা বলেন? এদেশের শিকড় ওয়াশিংটনেও নয়। দিল্লি পিছু হটেছে, ওয়াশিংটন সেই জায়গাটা দখল করার চেষ্টা করতেছে। আমাদের বুঝতে হবে, ঠিক কিনা? আমরা বিশ্বের যে কোনো শক্তিকে আমাদের পাশে চাই বন্ধু হিসেবে, আমাদের রাজনীতিকে গুছিয়ে দেওয়ার জন্যে, আমাদের অর্থনীতির চাকাকে সচল করার জন্যে, আমাদের বিজ্ঞান প্রযুক্তিকে সহায়তা করার জন্যে আমরা চাই। কিন্তু প্রভুত্বের পর্যায়ে আর কোনো শক্তিকে আমরা আসতে দেব না, ঠিক কিনা? নতুন প্রভু হয়ে যাবে, প্রভুত্ব দেখাবে, সেই সুযোগ পৃথিবীর কোনো পরাশক্তিকে আর দিতে বাংলাদেশের মানুষ রাজি না, কথা ঠিক কিনা? বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না। বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না। ইংরেজ বেনিয়ারা এখানে খেয়েছে, তারা পালিয়ে গিয়েছে, পাত হয় না। বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না। ইংরেজ বেনিয়ারা এখানে খেয়েছে, তারা পালিয়ে গিয়েছে, পাত হয় না। বুঝে নিক আমেরিকা, বুঝে নিক ইন্ডিয়া, বুঝে নিক রাশিয়া ও চায়না। বুঝে নিক আমেরিকা, বুঝে নিক ইন্ডিয়া, বুঝে নিক রাশিয়া ও চায়না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না, না না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। সাহাবায়ে কিরামের আগমনে এই দেশ হাজারো বছর আগে ধন্য। ওলিদের মেহনতে গড়ে ওঠা এ জমিন কোটি জন্য, কোটি কোটি মুমিনের জন্য। এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে, এ জমিন কখনো শুকায় না। এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে, এ জমিন কখনো শুকায় না, এ জমিন কখনো শুকায় না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না, না না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, কথা ঠিক কিনা বলেন? এখানে লক্ষ প্রাণ আকাশে দেয় আজান, জমিনে লুটায় কোটি কোটি শির। এখানে হাওয়ার আগে হাজারো কণ্ঠে জাগে দিকে দিকে নারায়ে তাকবীর, দিকে দিকে নারায়ে তাকবীর। এখানে লক্ষ লক্ষ মসজিদ থেকে লক্ষ লক্ষ মুয়াজ্জিন প্রতিদিন 5 বার আল্লাহু আকবার আজানের ধ্বনি এই বাংলাদেশের আকাশে বাতাসে ছড়িয়ে দেয়, ঠিক না? আর সেই আজান যখন কানে আসে, আকাশে ভাসে, তখন কোটি কোটি শির, কোটি কোটি মস্তক, কোটি কোটি মাথা এই বাংলাদেশের পবিত্র মাটির ধুলাবালিতে আল্লাহর উদ্দেশ্যে আল্লাহকে সিজদা করার জন্য লুটিয়ে পড়ে, ঠিক কিনা বলেন? এই ঘটনাটা কোন জমিনে ঘটে? গর্ব নিয়ে দেখান আঙ্গুল দিয়া আমাদের এই জমিনে। কোন জমিনে? হাত দিয়ে দেখান কোন জমিনে? এই জমিন হাতছাড়া আমরা করব? এই জমিন যে কোনো শক্তিকে কেড়ে নিতে আমরা দেব? এখানে গ্রাম শহরে কি হয় বলবো? প্রস্তুত ঘরে ঘরে, কারা প্রস্তুত বলবো? এখানে গ্রাম শহরে প্রস্তুত ঘরে ঘরে, আল্লাহর সেনারা ঘুমায় না। এখানে গ্রাম শহরে প্রস্তুত ঘরে ঘরে, আল্লাহর সেনারা ঘুমায় না, আল্লাহর সেনারা ঘুমায় না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না, না না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। বুঝে নিক আমেরিকা, বুঝে নিক ইন্ডিয়া, বুঝে নিক রাশিয়া ও চায়না। বুঝে নিক
আমেরিকা বুঝে নিক, ইন্ডিয়া বুঝে নিক, রাশিয়া ও চায়না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না, না না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। মুমিনের মাটি আমাদের ঘাটি, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কি ইচ্ছা আমরা বুঝি না, কিন্তু আল্লাহ তো ইচ্ছাটা করেন, পরিকল্পনা করেন। আল্লাহই বলেছেন ওয়ামা কারু, আল্লাহ বলেন ওয়ামা কারু। আমার দুশ্মনরা, আমার নবীর দুশ্মনরা, আমার দ্বীনের দুশ্মনরা, আমার শরীয়তের দুশ্মনরা, আমার প্রিয় বান্দাদের দুশ্মনরা, আমার নবীর প্রিয় উম্মতদের দুশ্মনরা ষড়যন্ত্র চক্রান্ত একের পর এক করতেই থাকে। তারপর বলেন ওয়ামাকার আল্লাহ, আমি তোমাদের আল্লাহ, আমিও আমার কৌশলটা সময়ের মতো সঠিক জায়গায় অ্যাপ্লাই করি। আমিও আমার পূর্ব পরিকল্পনা যথাযথভাবে পুঙ্খানুপুঙ্খানুভাবে নিখুঁতভাবে ধার্য করে রাখি, বলেন সুবহানাল্লাহ। আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ বলতেছেন তোমাদের আল্লাহ আমি হলাম সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাবিদ, বলেন না সুবহানাল্লাহ। তাদের পরিকল্পনা অনেক কিছু, আল্লাহর পরিকল্পনা ভিন্ন। বাংলাদেশ চলবে কার পরিকল্পনায়? বাংলাদেশ চলতেছে কার পরিকল্পনায়? আল্লাহ যদি পরিকল্পনা না করতেন বাংলাদেশের 20 কোটি 18 কোটি মানুষ মুসলমানই হইতো না। ভারতবর্ষ মুসলমানরা শাসন করেছে শত শত বছর, মুঘল সম্রাটরা শাসন করেছে 500 বছর, এর আগে আরো 250, 300, 350 বছর অন্য মুসলমানরা শাসন করেছে। এত বছর শাসন চলার পরেও ভারতে কি হিন্দুদের চাইতে মুসলমানদের সংখ্যা বেড়েছে? পারে নাই। মুসলিম শাসন হইলেই ইমানের চাষাবাদ হবে এটা কোনো শিওর নাই। আল্লাহ চাইলে হবে। আল্লাহ চেয়েছেন বলে ভারতের ঘেরাওয়ের ভিতরে এই ছোট্ট বাংলাদেশ, এই পোকামাকড়ের বাংলাদেশ, এই পেটকাদা মাটির বাংলাদেশ, এই বন জঙ্গলের বাংলাদেশ, এই আলো আধারির বাংলাদেশ, এই গরিব মানুষের বাংলাদেশ, এই অধিকাংশ অশিক্ষিত মানুষের বাংলাদেশটাকে আল্লাহ চেয়েছেন বলে এটা তলে তলে আড়ালে আড়ালে গোপনে গোপনে সারা বিশ্বের চোখে তুলো দিয়ে এইটা আস্তে আস্তে ইসলামের একটা শক্তিশালী দুর্গ হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। আমরা হলাম সেই দুর্গের একজন সৈনিক। কারা তৈরি আছি, রাজি আছি? হাত তুলে দেখা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি, নগদ রক্ত দিয়ে কেনা। শত্রু বাহানাদার একটি কোণ তার কেড়ে নিতে কেউ পারবে না। ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি, নগদ রক্ত দিয়ে কেনা। কসম সেই খোদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না। রঙের তুলিতে আকাশ সবুজের ছায়া ঢাকা সুতলা সুফলা পরিপাটি। লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি, করেছে স্বাধীন এই মাটি। বাংলাদেশ আমার, তোমার বাংলাদেশ সবার প্রাণ। ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার, বাংলাদেশ খোদার দান। সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান। দেই নাই? 71-এ দিতে হয় নাই? মাত্র কয়েকদিন আগে দেয় নাই? আমাদের সন্তানরা শাহাদত বরণ করে নাই? দিন রক্ষার জন্য, দেশ রক্ষার জন্য, কোটি কোটি মানুষের ন্যায্য অধিকার ফিরিয়ে আনার জন্য, দিল্লির আগ্রাসন থেকে বাংলাদেশকে মুক্ত রাখার জন্য যারা জীবন কুরবান দিয়েছে তাদেরকে রব্বুল আলামিন কবুল করুন, শহীদ হিসেবে জান্নাতুল ফিরদৌসের আলা মুকাম দান করুন। দোষে গুণে মানুষ থাকবে, এটা শাহাদাত যে বরণ করে আল্লাহ তাকে মাফ করে দেন। বলেন তো এই ছেলেগুলা মারা যাওয়ার তাদের আর কি লাভ ছিল? বলেন, এখানে মরলে ফ্যামিলি টাকা পাবে, আগে ঘোষণা হয়েছিল? হ্যাঁ, কি লাভে তারা মরছে? বলেন, কিসের জন্য মারা গেছে? বলেন। তারা জানতে পেরেছে মুসলমানদের এই দেশটা দিল্লির আগ্রাসনের শিকার হয়েছে। তারা জানতে পেরেছে মসজিদের শহর ঢাকার উপর দিল্লির আধিপত্য বিস্তারের চক্রান্ত চলছে। তারা জানতে পেরেছে এদেশের কোটি কোটি মুসলমান তারা হিন্দুত্ববাদের আগ্রাসনের পদতলে ঢোকার একটা পরিস্থিতি হয়ে গেছে। তারা জানতে পেরেছে দেশের খুন হয়ে যাওয়া, গুম হয়ে যাওয়া, অত্যাচার নির্যাতনের শিকার
অন্যায়ভাবে কারাবন্দী মানুষের পক্ষে দাঁড়াতে হবে। জালিমের বিরুদ্ধে মজলুমের লড়াইটাকে জিহাদ বলা হয়, বলেন ঠিক কিনা? জালিমের বিরুদ্ধে মজলুমের পক্ষে যারা দাঁড়িয়েছে, আল্লাহ পাক তাদেরকে কবুল করুন। তবে যারা নতুন প্রজন্মের সন্তান, এখানে অনেকেই এসেছো, আমি বলতে চাই, এই যে বিপ্লব, এই যে আত্মাহুতি, এই যে শাহাদাত, এই যে অভ্যুত্থান, এই যে আন্দোলন, এই যে জাগরণ, এটা হচ্ছে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনালটা বাকি আছে। বাংলাদেশকে তার চূড়ান্ত সীমারেখায়, চূড়ান্ত লক্ষ্য বিন্দুতে পৌঁছানোর আগ পর্যন্ত আমাদের চূড়ান্ত লড়াই শেষ হবে না। আর সেই চূড়ান্ত লক্ষ্য বিন্দু হচ্ছে ইসলাম। ঠিক কিনা? চিৎকার করে বলুন। সে পর্যন্ত লড়াই আমাদের চালিয়ে যেতে হবে, আমাদেরকে জেগে থাকতে হবে। কথা সত্য কিনা? যে কথা বলছিলাম, চারিদিকে দুশ্মন আছে না নাই? চারিদিকে দুশ্মন, ভেঙো না মন, সাহস জমিয়ে রাখো বুকে, ইমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত করো শত্রুকে। চারিদিকে গাদ্দার ভিনদেশি দাবেদার, সজাগ দৃষ্টি রাখো সবে, সকল মির্জাফর বিদেশি গোলাম চর, রুখতে তাদের আজ হবে। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ অম্লান, বুকের রক্ত ঠেলে রেখেছি সবাই মিলে মাতৃভাষার সম্মান। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ চিরমহান, এ মাটির বুক হতে বাজবে সারা জগতে বিশ্ব মানবতার গান। ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি নগদ রক্ত দিয়ে কেনা, কসম সেই খোদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না। রঙের তুলিতে আঁকা সবুজের ছায়া ঢাকা সুজলা সুফলা পরিপাটি, লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি, করেছে স্বাধীন এই মাটি। বাংলাদেশ আমার, বাংলাদেশ খোদার দান, সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান। বাংলাদেশের সঙ্গে ইসলামের সুগভীর সম্পর্ক, এটা আমাদের তরুণদেরকে ভালো করে বুঝতে হবে। বাংলাদেশের জন্ম আমরা মনে করি 71 থেকে এই দেশটার নাম ধার্য করেছি, এই জমিনটাকে 71 থেকে, এই মাটিটা, এই জমিনটা, বাংলাদেশের এই মানচিত্রটাকে 71 থেকে না আগেও ছিল দুনিয়াতে। অসংখ্যবার, অসংখ্য যুদ্ধ, অসংখ্য লড়াই, অসংখ্য সংগ্রাম, বিপ্লবের মাধ্যমে বহিঃশত্রুর হাত থেকে এই জমিনকে রক্ষা করতে হয়েছে। 71-এর আগেও অনেকবার মুক্তিযুদ্ধ হয়েছে, ঠিক কিনা বলেন? পরেও হয়েছে, আরো হবে প্রয়োজনে, ঠিক কিনা বলেন? এই জমিন ইসলাম এবং মুসলমানিত্বের পরিচয়ের ভিত্তিতে আমরা পেয়েছি। বঙ্গ যখন ভঙ্গ হয়, ব্রিটিশ আমলে বঙ্গ ভেঙে 2 ভাগ হয়, তখন হিন্দুত্ববাদী পরিচয়ে পশ্চিমবঙ্গ আর মুসলমানিত্বের পরিচয়ে এই পূর্ববঙ্গ আমরা লাভ করি, ঠিক কিনা বলেন? এরপর যখন ইংরেজরা চলে যায়, এই দেশকে ভাগ করে দিয়ে যায়, হিন্দুদের ভারত, মুসলমানদের কি দেয়া যাবে, এটা নিয়ে আলোচনা চলছিল। সেই আলোচনায় আমাদের একজন গ্র্যান্ড লিডার, আমাদের একজন জাতীয় নেতা, শেরে বাংলা একে ফজলুল হক, তিনি লাহোর প্রস্তাব পেশ করেন। সেখানে বলেন যে ইংরেজরা চলে যাবে, হিন্দুদের আলাদা রাষ্ট্র হবে, মুসলমানদের আলাদা রাষ্ট্র সমূহ হবে। কি বলেন? স্টেট, কমা দিয়া এস দেওয়া, স্টেটস, কিছু রাষ্ট্র হবে মুসলমানদের, একটা রাষ্ট্রের কথা তিনি বলেন নাই। সেই হিসেবে বর্তমান পাকিস্তান আলাদা মুসলিম রাষ্ট্র হওয়ার কথা, এই বঙ্গ বাংলাদেশ আলাদা মুসলিম রাষ্ট্র হওয়ার কথা, আরো 2-1টা হওয়ার কথা, হায়দ্রাবাদ, পাঞ্জাব, কাশ্মীর হওয়ার কথা। কিন্তু মিস্টার জিন্না তিনি এই কমা উঠায় দিয়া, এস কেটে দিয়া এটাকে একটা স্টেট বলেছেন, যে কারণে এই পশ্চিম পাকিস্তান ভারতের এক পারে আরেক পারে আমরা, এই 2 পাকিস্তান মিলে 1 পাকিস্তান হইল। এটা ভৌগোলিকভাবে ভুল ছিল, ঐতিহাসিকভাবে এটা বেমানান ছিল, মানচিত্রের দিক থেকেও এটা এক রাখা অসম্ভব ছিল, যেদিন সম্ভব আর হয় নাই এক রাখা। এর মধ্যে পাকিস্তানিরা আমাদের উপর জুলুম শুরু করলো, রাজনৈতিক আগ্রাসন, অর্থনৈতিক শোষণ, সাংস্কৃতিক আগ্রাসন। এর প্রতিবাদ করতে গিয়ে
জালিমের বিরুদ্ধে মজলুমের যুদ্ধ হলো, বাংলাদেশ স্বাধীন হলো, বলেন ঠিক কিনা? কিন্তু বাংলাদেশ পাকিস্তান ভুক্ত হয়েছিল মুসলমানের পরিচয়ে। যদি এই পরিচয় না হতো, ভারতের পেটের ভিতরে ভারতই হওয়ার কথা ছিল, ঠিক কিনা? এই জমিনটা আলাদাভাবে পাইলাম কিসের পরিচয়ে? ইসলামের পরিচয়ে, মুসলমানিত্বের পরিচয়ে। যে কারণে এই বঙ্গে নির্মিত, এই পশ্চিম পাকিস্তানে তৎকালীন নির্মিত আমাদের হাইকোর্ট, আমাদের সুপ্রিম কোর্ট, আমাদের বঙ্গভবন, আমাদের গণভবনের ছাদের উপর দেখবেন মসজিদের মিনার আছে না নাই? হাইকোর্ট দেখলে মসজিদ মনে হয় না? আমাদের সুপ্রিম কোর্ট দেখবেন, বিশেষ ট্রাইব্যুনাল ভবন দেখবেন, দেখলে মনে হয় জাতীয় মসজিদ, ঠিক কিনা বলেন? বাংলাদেশের হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল এবং প্রধান যে হল, কার্জন হল, এগুলো দেখতে তো মসজিদের মতো, মিনার দেওয়া, মসজিদের মতো খিলান দেওয়া। এই ডিজাইন কেন হলো? মুসলমানদের জমিন এই জন্য হলো। এখন মুসলমানিত্বকে বাদ দিয়ে, ইসলামকে বাদ দিয়ে নতুন করে বাঙালি সংস্কৃতির নামে হিন্দু আনি চাও। আমাদের বইয়ের, ইসলাম বইয়ের পৃষ্ঠার মধ্যে অন্য ধর্মের পৃষ্ঠা ঢুকে যায়। এই ষড়যন্ত্রগুলো, সমস্ত ষড়যন্ত্র, এইগুলি হলো ওয়ামাকারু। আল্লাহ বলেছেন তারা ষড়যন্ত্র করে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তার কৌশল করেন। আল্লাহর কৌশল কি? আল্লাহর কৌশল আমরা দেখতে পাচ্ছি। আল্লাহর কৌশল আছে বলেই আমাদের তো কিছুই নাই ভাই। আমাদের নাই টাকা পয়সা, যারা দিনদার মুসলমান তৌহিদি জনতা, আমাদের টাকা পয়সা নাই, আমাদের বিদেশি শক্তি নাই, আমাদের মিডিয়ার সমর্থন নাই, আমাদের মধ্যে ভালো সংগঠন নাই, আমাদের যোগ্য নেতা নাই, যোগ্য নেতাদের মধ্যে ঐক্য নাই, ঠিক কিনা বলেন? এই নাই পার্টি, এর মধ্যে যারা নাকি আমাদেরকে সম্পূর্ণই নাই করতে চায়, তারাই নাই হয়ে যায়। আল্লাহ আমাদেরকে রাখেন, ঠিক কিনা ধরে বলেন? এটাই ওয়ামাকার আল্লাহ। আল্লাহর চিন্তা, আল্লাহর পরিকল্পনা বাংলাদেশ নিয়ে ভিন্ন, যেটা আমেরিকার মাথায় ধরবে না, দিল্লির মাথায় ধরবে না, বেজিংয়ের মাথায় আসবে না, স্বদেশী কোলাঙ্গারদের মাথায় আসবে না। আল্লাহ আমাদেরকে রক্ষা করবেন, আমাদেরকে শেষ পর্যন্ত নিয়ে যাবেন, ঠিক কিনা বলেন? সেদিনের অপেক্ষায় আছি। একটা সঙ্গীত গিয়েছিলাম ঘটনা ঘটার আগে, ঘটনা ঘটার পর দেখে লিখি নাই, আগে লিখেছি 5-6 বছর আগে প্রকাশ পেয়েছে, তারপর ঘটনা ঘটেছে, মিলায় দেখবেন। রাজি আছেন? ইমানের সৈনিকেরা ভয় পেও না, রাত্রি আধার হচ্ছে বলে। গিয়েছিলাম না? কারা আগে শুনেছি? কারা? অল্প মানুষ শুনেছি আগে, হব তরুণরা। ইমানের সৈনিকেরা ভয় পেও না, রাত্রি আধার হচ্ছে বলে। যত রাত হোক না আধার, আসবে সকাল সময় হলে। যত রাত হোক না আধার, আসবে সকাল সময় হলে। সকালের আবহাওয়া আসতেছে না, ঠিক না বলেন? এ স্বাধীন জন্মভূমির সব প্রস্তুতি নাও দিন বদলে। এ স্বাধীন জন্মভূমির রক্ষীরা সব প্রস্তুতি নাও দিন বদলে। এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে। এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে। গেছিলাম জালিমের থামবে জুলুম, আর কটা দিন ধৈর্য ধরো। ছোট হার নাও সয়ে, আজ সামনে বিজয় আসবে বড়। কত আর রাজপথে লাশ পড়বে, এবার লড়াই করো। কত আর রাজপথে লাশ পড়বে, এবার লড়াই করো। এ সময় পাল্টে যাবে, উল্টো বাতাস বইবে ঝড়। এ সময় পাল্টে যাবে, বাতাস বইবে ঝড়। উল্টো বাতাস বয় নাই। শহীদের রক্ত ধারায় এদেশের পাড়ায় পাড়ায়, শহীদের রক্ত ধারায় এদেশের পাড়ায় পাড়ায়। সময়ের এক ইশারায়, সময়ের এক ইশারায় লক্ষ আগুন উঠবে জ্বলে। ইমানের সৈনিকেরা ভয় পেও না, রাত্রি আধার হচ্ছে বলে। যত রাত হোক না আধার, আসবে সকাল সময় হলে। এ স্বাধীন জন্মভূমির রক্ষীরা সব প্রস্তুতি নাও দিন বদলে। এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে। এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে। লড়াই আগেও হয়েছে, আন্দোলন হয়েছে, চেষ্টা হয়েছে। 3 মাস প্রচার করে ঢাকায় মানুষ গিয়েছে, 3 ঘন্টার মধ্যে মায়ের খেয়া বিদায় হয়েছে। মনে আছে? শক্তি সাহস বুদ্ধি বল, 4টা একসঙ্গে ছিল না, এই জন্য এটা হয়েছে। আল্লাহ পাক লেখাইছেন ঘটনার আরো 5-6 বছর আগে। কি লাগবে এ লড়াই লড়তে হলে? কি লাগবে? শক্তি সাহস বুদ্ধি বল।
কবিতার লাইনে আল্লাহ ঢুকাই দিয়েছেন, শক্তি সাহস আছে, বুদ্ধি নাই, কাজ হবে। শক্তি বুদ্ধি আছে, সাহসই নাই, কাজ হবে। সাহস আছে, বুদ্ধি আছে, শক্তি নাই, কাজ হবে। আমাদের ছেলেরা, আমাদের তরুণরা, আমাদের সন্তানরা, নতুন প্রজন্ম, দেশপ্রেমিক প্রজন্ম, তারা চরম শক্তি প্রদর্শন করেছে, ঠিক কিনা জোরে বলেন? সাহস, দুঃসাহস তারা দেখিয়েছে, ঠিক কিনা বলেন? আর বুদ্ধি, দিল্লির চাইতে এক কাঠি বেশি বুদ্ধি তারা দেখাতে পেরেছে, ঠিক কিনা বলেন? তা না হলে কাজ হতো না। এরপরেও কাজ হচ্ছে না, হবে কি হবে না, কি হবে না হবে, ঠিক কিনা? সর্বশেষ বল, শক্তি, সাহস, বুদ্ধি, বল। কিছু বল যখন আশপাশ থেকে যুক্ত হয়েছে, বিজয় সহজ হয়েছে। সেই বলটা কি? অনেক রকম আপনারা জানেন। কিছু বন্দুকের নল একদিক থেকে কেবলা পরিবর্তন করে আরেকদিকে এসেছে, ঠিক কিনা? তারপর এ মাটির, এ স্বাধীন জন্মভূমির রক্ষীরা সব প্রস্তুতি নাও, দিন বদলে। স্বাধীন জন্মভূমির যারা রক্ষী, তাদের বিজয় হয়েছে। কথা ঠিক কিনা বলেন? শোনেন, সরকার পরিবর্তন মাহফিলের আলোচনার বিষয় না। সরকার পরিবর্তন অতীতেও দুনিয়াতে হয়েছে, বাংলাদেশেও হয়েছে, সামনেও হবে, হবে না? এটা বিরাট আনন্দের কিছু না। একজনকে নামাইছে না, একজন আসবে, তাকে একবার নামাইতে হবে, হইতে পারে। এই জাতির আনন্দের বিষয়টা ছিল ভারতের আগ্রাসন থেকে বাংলাদেশ মুক্ত হয়েছে। নতুন স্বাধীনতা, নতুন মুক্তিযুদ্ধ এই জন্য বলা হয়, ঠিক কিনা বলে? একটা ক্ষমতাসীন সরকারের পরিবর্তন আগেও তো হয়েছে, এরশাদকেও তো জোর করে নামাতে হয়েছিল, ঠিক কিনা বলে? সামনেও এরকম ঘটনা ঘটতে পারে। ওইটা আমাদের বড় আলোচ্য বিষয় না। দেশটা চলে গিয়েছিল বিদেশিদের হাতে, ইসলামের এই দেশ চলে গিয়েছিল মুশরিকদের হাতে, ঠিক কিনা? সেখান থেকে আল্লাহ পাক মুক্ত করেছেন। এটা হচ্ছে আমাদের মৌলিক এবং বড় বিজয়, ঠিক কিনা? সেই বিজয়টা আমাদের প্রয়োজন ছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার যখন এন্ডিং টাইম হবে, শেষের দিকে আসবে, ইতিমধ্যে শেষ টাইমে আমরা ঢুকে গেছি। একদিকে কুফর, একদিকে ঈমান, একদিকে শিরক, একদিকে তাওহীদ, একদিকে বাতিল, একদিকে হক, একদিকে মিথ্যা, একদিকে সত্য, একদিকে দুনিয়ার তাবৎ জালিম শক্তি, আরেকদিকে মজলুম যখন লড়াই করবে, সেই লড়াইয়ে বাংলাদেশের 20 কোটি মুসলমানকে সামনের কাতারে আল্লাহ পাক নিয়ে যাবেন। যদি আমরা তৈরি থাকি, তৈরি আছি কিনা? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ইতিমধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের মুসলমানদেরকে মর্যাদাবান করেছেন, অনেক সম্মান দিয়েছেন, অনেক উঁচু চেয়ারে বসাইছেন। সারা দুনিয়ায় 100, 200, 150 দেশের মধ্যে প্রতিযোগিতা হয়, বাংলাদেশের কিশোর তরুণরা হিফজুল কোরআনে 1 নম্বর হয়। আরবের দামি দামি মসজিদে, নবীর দেশ, কোরআনের দেশ, সেই দেশের মসজিদে বাংলাদেশের ইমাম, খতিব, মুয়াজ্জিন, তারাবির ইমাম সংগ্রহ করে নিয়ে যাওয়া হয়, ঠিক কিনা বলেন? সারা বিশ্বে দ্বীন প্রচারের যে সিস্টেমেটিক একটা কার্যক্রম, দাওয়াত ও তাবলীগ ইজতেমা, সেই তাবলীগের চূড়ান্ত সর্ববৃহৎ সমাবেশ এবং ইজতেমা বাংলাদেশের রাজধানীর পুচ্ছিরে বয়ে যাওয়া তুরাগ নদীর তীরে টঙ্গীতে অনুষ্ঠিত হয়। তাবাখরের যে কালো গিলাফ, যে গিলাফের মধ্যে সোনালী হরফে আল্লাহর কালাম লেখা থাকে, সেই গিলাফের উপরে আল্লাহর কালামের লেখার কাজটা যিনি করেন, যিনি নেতৃত্ব দেন, তিনি হলেন মাওলানা মুখতার নামক আমাদের চট্টগ্রামের এক ভাই। আল্লাহ পাক আমাদেরকে কবুল করতেছেন, এই জন্যই ঈমানখানা দান করেছেন। বিনা কষ্টে, বিনা শ্রমে, বিনা ব্যয়ে, বিনা চিন্তায়, বিনা মেহনতে, বিনা পরিশ্রমে, বিনা পেরেশানিতে ঈমান দিয়ে রেখেছেন। এটা নিয়ে খালি ডাল ভাত খায়া কোন রকম টিক্কা থাকেন, সামনে দিন আসবে, সামনে সময় আসবে, আল্লাহর পক্ষ থেকে দুনিয়ার এন্ডিং টাইম চলে আসবে এবং ডাক আসবে, সেই ডাকে সাড়া দিতে হবে। দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কিল্লায় ওর নিশান, বাজছে দামামা বাঁধরে আমামা, শির উঁচু করে মুসলমান। যখন দামামা বাজবে, তখন মাথায় পাগড়ি বেঁধে আমাদের যুবকদেরকে বলতেছি, মাথা উঁচু করে দাঁড়াতে হবে, ঠিক কিনা? ভাঙা কেল্লায় নিশান উড়াতে হবে, সেই নিশান নিয়ে দিল্লির লাল কেল্লা পর্যন্তও যেতে পারে, কথা ঠিক কিনা বলেন? সেখানে 2-4 ওয়াক্ত নামাজ পড়া, তারপর সেই নিশান নিয়ে, সেই কাফেলা নিয়ে আমরা সেই সিরিয়ার সাদা মসজিদের মিনার পর্যন্ত পৌঁছাইতে পারি। কারা কারা তো আমরা হাত তুলে দেখাবো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আর কি শুনতে চান বলেন?
আবার যুদ্ধ হবে, শোনাবো। আর কি শুনতে চান বলেন? আচ্ছা আচ্ছা, আপনাদের চয়েসটা জানলাম, বাকিটা আমি শোনাচ্ছি। দেখেন, এটা হোসেনপুর, ঠিক না? হোসেনপুর আমার এলাকা, আমি কিশোরগঞ্জের ছেলে, সবাই জানেন। দেশে বিদেশে সফর, এটা মৃত্তিক, এটা তো ব্যাপার, এটা থাকবেই, হচ্ছে 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 লাগাতার সফর, টানা সফর, বাংলাদেশের বিভিন্ন বিভাগে সফর, দেশের বাইরে সফর হবে রমজানের পর থেকে। এই সফরের মধ্যখানে যখন আমার এলাকার মানুষ কোনো প্রোগ্রামের জন্য যোগাযোগ করেন, হঠাৎ করলে টাইমটা মেলানো কঠিন হয়ে যায়। এটা ব্যক্তিগত আলাপ করতেছি, হঠাৎ করলে মেলানো মুশকিল। আজকের এই মাহফিলটা যদি আমি রাত 10টা 11টায় আসতাম আরো ভালো হতো, কিন্তু আজকে আমার ময়মনসিংহে একটা প্রোগ্রাম, সেটার সঙ্গে মিলিয়ে এটা দেওয়াটা সম্ভব হয়েছে, যেহেতু এদিকে আমার একটা সফর আছে। আমি ঢাকা থেকে ওদিকে না হয়ে এদিকে চলে আসছি। কাজেই মাহফিলের যদি কোনো প্রসঙ্গ থাকে, অন্তত পক্ষে কয়েকটা মাস আগে, 1 বছর আগে না হলেও 3 মাস 4 মাস 5 মাস আগে যোগাযোগ করলে সহজ হবে, আমার জন্য সহজ হবে। একটা মাহফিল চাওয়ার পর আমি যখন সময় মিলায়, তারিখ মিলায় দিতে পারি না, এটা আমারই বেশি কলিজায় আঘাত লাগে। কারণ সারা বাংলাদেশে দৌড়াদৌড়ি তো অন্য ব্যাপার, নিজের এলাকায় আসার তো জরুরি, ঠিক না? ওটা যখন পারি না একটু কষ্টই লাগে, এরপরও কিছু করার থাকে না। যাই হোক, আলহামদুলিল্লাহ আপনাদের সঙ্গে আমার দেখা হয়েছে। গোটা বিশ্বে মুসলিম ঐক্যের আহ্বান, জাতীয় চেতনা, সাম্প্রদায়িক সম্প্রীতির আহ্বান, মুসলমানদের হারানো ঐতিহ্য, ইতিহাস, ঐক্যের ফর্মুলা, সংকট এবং সমাধান নিয়ে আল্লাহ যতটুকু যোগ্যতা দিয়েছেন লেখার এবং বলার চেষ্টা করি। বিভিন্ন ভাষায় অনুদিত হয়ে গোটা বিশ্বে যা 2011 সালে ইউরোপের সফরে ইস্ট লন্ডনে সংগঠিত হয়েছি। সেখানে মুসলিম উম্মার জাতীয় কবি উপাধি দেওয়া হয়েছে আমাকে উৎসাহিত করার জন্য। আমার যোগ্যতা এবং বয়স তখন সেরকম হয় নাই, বহু আগের কথা, 2011 মানে 13 তাই না? কিন্তু কথা হইল যে চিন্তা নিয়ে কাজ করি, সেই চিন্তার পক্ষে আমাদের তরুণরা যে এত বেশি প্রস্তুত, এটা নিজেও আগে বুঝতাম না। বলেন আলহামদুলিল্লাহ। বাংলাদেশের তারুণ্যকে ধ্বংস করার জন্য, টিকটক নির্ভর বানানোর জন্য, ওয়াইফাই বন্দি বানানোর জন্য সব চেষ্টাই করা হয়েছে। কিন্তু আল্লাহর ফজল, আল্লাহর করম, সঠিক সময়ে আমাদের সন্তানরা সঠিক সিদ্ধান্তটি নিয়েছে। সামনেও ভুল করবে না, এটা আমার প্রত্যাশা, আমাদের সবার প্রত্যাশা। কোন দল মত শ্রেণী পেশা নয়, গোটা ইসলামের কল্যাণে গোটা জাতিকে নিয়ে কাজ করতে হবে, ঠিক না? দল মত শ্রেণী পেশা এগুলি হচ্ছে আমাদের ঘরোয়া ব্যাপার। একটা ঘর সামলানোর জন্য লাগে, রাষ্ট্র পরিচালনার জন্য সরকার লাগে, সরকারের জন্য নির্বাচন লাগে, নির্বাচনের জন্য দল লাগে, দলের জন্য মার্কা লাগে, তারপর ভোট লাগে। এইগুলি আমাদের পকেটস্থ ব্যাপার। কিন্তু আফটার অল আমাদের মুসলিম উম্মার ঐক্যের কথা ভুললে চলবে না, ঠিক না? হে যুবক, তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান, কিংবা জার্মান, জাপানি কিংবা চাইনিজ, রাশিয়ান, স্প্যানিশ, ড্যানিশ, ফরাসি কিংবা ব্রিটিশ আমেরিকান, আরবি, আজমি, ইরানি, তুরানি, তুর্কি বা আফগান, মুসলমান, মুসলমান তুমি তো মুসলমান। তুমি সাদা হও কিবা কালো হও, দেখো রক্ত তোমার লাল, সুখী হও কিবা দুঃখী হও, দেখো ঈমান নির্ভেজাল, কাছে রও কিবা দূরে রও, তবু গাবাই তোমার ধর, স্লোগানে তোমার কেঁপে ওঠে আজ পৃথিবীটা থরথর, মৃত্যু তোমায় জানায় সালাম, দূরে থাকে শয়তান, মুসলমান, মুসলমান তুমি তো মুসলমান। আমরা সবাই ভাষার পরিচয়ে বাঙালি, ঠিক কিনা বলেন? আমাদের মানচিত্রের পরিচয়ে, রাষ্ট্র সীমানার পরিচয়ে আমরা সবাই বাংলাদেশি, ঠিক কিনা বলেন? কিন্তু বিশ্বাসের পরিচয়ে আমরা সবাই মুসলমান। বাংলাদেশের মুসলিম আমি, বাঙালি মুসলমান, এই কথাটি মনে রাখতে হবে। বাংলাদেশের মুসলিম আমি, বাঙালি মুসলমান। এই যে তন্ত্র, এই যে মন্ত্র, এই যে চিন্তা,
এই যে দর্শন, এর উপর আমাদের নতুন যুব সমাজকে নির্মাণ করতে হবে। তারা দেশপ্রেমিক হবে, তারা ইসলাম ছাড়া বাংলাদেশকে কল্পনাই করবে না। আর ইসলামের জন্য বাংলাদেশের যে সেবা, বাংলাদেশের সার্বভৌমত্ব রাখতে হবে। দেখেন, আমাদের যদি একটা স্বাধীন ভূখণ্ড না থাকে, ইসলাম নিয়ে আপনি কোথায় যাবেন? আরাকানবাসীরও তো ইসলাম আছে, তাদেরও তো নামাজ আছে, ইমান আছে, তাদেরও তো ইফতার আছে, সাহারি আছে, তারাও তিলাওয়াত করে, তারাও হাফেজ হয়, তারাও নামাজ পড়ায়। কিন্তু একটা স্বাধীন ভূখণ্ডের অভাবে তারা সাগরে ভেসে বেড়ায়। কাজেই ইসলাম নিয়ে মর্যাদার সঙ্গে 20 কোটি মুসলমান বাঁচতে হলে বাংলাদেশকে স্বাধীন রাখতেই হবে। আর বাংলাদেশকে স্বাধীন রাখতে হলে ইসলামকেই আঁকড়ে ধরতে হবে। কারণ বাংলাদেশের জমিনটা আমরা পেয়েছি ইসলামের কারণে, ইসলামের যুক্তিতে, ইসলামের শক্তিতে, ইসলামের পরিচয়ে, অন্য কোনো পরিচয়ে নয়। ইসলাম এবং বাংলাদেশ পারস্পরিক বন্ধন, এটা আমাদের বুঝতে হবে, এভাবে চলতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহর ইচ্ছায়, আল্লাহর নির্দেশে, আল্লাহর পরিকল্পনায় হয়েছেটা কি দেখেন। যদি কাউকে আপনি পান খেতে দেন, পানের মধ্যে সুপারি থাকে, খয়ের থাকে, জর্দা থাকে, থাকে না? এটা ইচ্ছা করলে কেউ খাবে, ইচ্ছা করলে খাবে না, ইচ্ছা করলে কমাবে, বাড়াবে, পরিবর্তন করবে, হইতে পারে না? কিন্তু যদি কাউকে আপনি চিনি পানি গুলে শরবত খেতে দেন, লেবুর রস মিশিয়ে, সে যদি চিনি না খায়, লেবু কম খাইতে চায়, দেখি কোনো ব্যবস্থা আছে? চিনি পানি গুলায় ফেলার পর চিনি আলাদা করার ব্যবস্থা আছে? আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশকে ইসলামের সঙ্গে এভাবে গুলিয়ে ফেলেছেন। ইসলামের দুশ্মনরা চাইলেও ইসলামকে বাংলাদেশ থেকে আলাদা করতে পারবে না। ঠিক কিনা? বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে, বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে, বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়ে, গোটা রাজধানী গিলে নিতে পারে গঙ্গার ঢেউ, সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি, শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি, চোর গুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা, আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা। অনেকে বলে এই দেশ নাকি হুজুগে জাতির দেশ, দফায় দফায় বদলায় এর রংঢং পরিবেশ, তাই বলে ইসলাম তো এ দেশে হুজুগে হবে না শেষ, হুজুগে হবে না শেষ। ইসলাম এ মাটির পরতে পরতে, জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে, ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই। আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে, সবকিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে। আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে। ইসলামকে এই দেশ থেকে বিতাড়িত করার জন্য যদি যারা মনে করেছিল মাহফিল গুলাই সমস্যা, তারা 116 জন বক্তা আলেমের নামে তালিকা করেছিল। আল্লাহর গায়ে সহ্য হয় নাই, আল্লাহ পাক সেই ব্যক্তিকে কলা পাতার মধ্যে শোয়াই দিয়েছেন, গলার মধ্যে গামছা পেঁচিয়ে বিশ্বকে দেখিয়ে দিয়েছেন। কাজে ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন।